প্রিয় দর্শক, আপনারা দেখেন যে বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ। ঢাকা পোস্ট পত্রিকা, তারপর বিবিসি নিউজ, এরপর দৈনিক শিক্ষা এবং আজকের পত্রিকা সহ আরও বিভিন্ন পত্রিকায় এই নিউজটি প্রকাশিত হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ নিউজটি আমরা আজকে দেখব। তো দর্শক, আমরা বিবিসি নিউজের সংবাদটি দেখি। প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়া আদায়ে দলবদ্ধভাবে আন্দোলনের পথ বন্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত বছরের 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে অনেক সরকারি কর্মচারী নানা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামেন। এর জবাবে সরকার সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন অধ্যাদেশের খসড়া করেছে, যাতে 3 জনের বেশি কর্মচারী একসঙ্গে কোনো কর্মসূচি পালন করতে পারবেন না। এই অধ্যাদেশ অনুমোদিত হলে আন্দোলন করা আর সম্ভব হবে না। অনেক কর্মকর্তাই এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন। আইন পরিবর্তনের মাধ্যমে দাবি আদায়ের গণতান্ত্রিক পথ বন্ধ হলে সরকারি কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন কেউ কেউ। বিশেষ করে এখন যারা সরকারের শীর্ষ পদে রয়েছেন তারা অধিকাংশই চুক্তিভিত্তিক, যাদের আর কোনো ব্যক্তিগত দাবি দেওয়া নেই। সরকার মনে করছে গত আগস্টে কর্মচারীর কিছু অশোভন আচরণের পর এসব পদক্ষেপ নেওয়া যুক্তিসঙ্গত। অন্যদিকে সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে কিছু নিয়ম কানুন জরুরি। তবে অনেকে মনে করছেন এই আইন কার্যকর হলে সরকারি কর্মচারীদের মত প্রকাশ ও আন্দোলনের অধিকার সীমিত হয়ে যাবে। এখন সব কিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। তো দর্শক, আপনারা দেখতেই বললেন, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এখন মন চাইলে আসলে আন্দোলন করা যাবে না, বা এরকম একটা ঢাকায় বড় ধরনের জমায়েত সৃষ্টি করা যাবে না। এই বিষয়ে আইন তৈরি হচ্ছে। তো দেখা যাক আসলে সর্বশেষ কী হয়। তো এই ছিল আপডেটটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।